আপনাদেরকে ঘরে বানানো সমোচার শিট দিয়েই সমোচা তৈরি করে দেখাবো। আর এই শিটগুলো কিন্তু আমি ঘরেই বানিয়েছি, যার একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই শিটগুলো দিয়ে কিন্তু আমি আজ আপনাদেরকে দুই ধরনের পুরের সমোচা বানিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে একটি চিকেনের পুর বানিয়ে নেব, যার জন্য আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিকেন কিমা। আমি এখানে হাড়ছেড়া মুরগির মাংস 2 মিনিটের মতো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো এখন তেলে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, চিকেনের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ। আরও দিয়ে দিলাম এর সাথে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গাজর কুচি। এর সাথে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটা এখানে কম বেশি করে নিতে পারেন। এর সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম পানি দিতে হবে না। চিকেনটাকে আগে থেকেই ভেজে নিয়েছি, যেহেতু চিকেন কিমা হতে সময় লাগবে না। আর গাজর কুচি করে দিয়েছি, এতে করে গাজরটাও খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পুরটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। 2 মিনিটের মতো চুলায় রেখে আমি এটাকে নামিয়ে নেব। চিকেনের পুরটা এখানে রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। অপর সাইডে সমোচার জন্য আরেকটি পুর বানিয়ে নেব। এগুলো হচ্ছে আমি যে সমোচার শিটগুলো বানিয়েছিলাম, সমোচার সাইজ মতো কাটার পর যে অবশিষ্ট অংশগুলো বেঁচে গিয়েছিল, সেগুলো আমি ডুবোর তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এগুলো দিয়ে কিন্তু হোটেলগুলোতে সমোচার পুর বানিয়ে থাকে, সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো আমি এখন হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত বেশি দিবেন, এটা কিন্তু টেস্ট আরও বেশি হবে। আর এর মধ্যে দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। যেহেতু এখানে সমোচার শিটগুলো আমি আগেই লবণ দিয়ে বানিয়েছিলাম, তাই লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিবেন। এগুলো মিক্স করে নিলে কিন্তু আরেকটা পুর রেডি হয়ে যাবে। আর এখানে আমি একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণে ময়দা সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, যা আমি আঠার কাজে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি সমোচার শিট, এটাকে আমি এভাবে ভাঁজ করে নিলাম। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কীভাবে ভাঁজ করেছি। আর এই পাশ দিয়ে একটু সেই যে আঠা বানিয়েছিলাম সেটা লাগিয়ে দিলাম, যাতে করে এই শিটগুলো কোনোভাবেই খুলে না যায়। এভাবে করে বানিয়ে নেব। দেখুন একটি কোণ বানিয়ে নিলাম, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন এর মধ্যে আমি যে দ্বিতীয় পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেব। পুর এখানে আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, কেউ কম বা বেশিও করতে পারেন। আমি এখানে সমোচার শিটটার মধ্যে একদম ভরপুর করে পুর দিচ্ছি। এখন এই পাশটাতেও আঠা লাগিয়ে নেব। খুব ভালোভাবে আঠাটা লাগাতে হবে, না হয়তো আবার তেলে দেওয়ার পর খুলে যেতে পারে। এখন এভাবে টেনে এনে খুব টাইটভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন একটি সমোচা বানিয়ে নিলাম। এভাবে করে আমি এই সমোচাগুলো বানিয়ে নেব। অপর পাশে আমার চিকেনের পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটা দিয়েও আমি সমোচা বানিয়ে নেব। এর জন্য আমি এখানেও আরেকটা সমোচা শিট নিয়ে নিয়েছি। শিটটাকে এভাবে ভাঁজ করে নেব কোণ আকারে। আমি এখানে একটু শিটটাকে সমোচার আকারে কেটে নিয়েছি, যাতে করে আমার ভাঁজ দিতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু লম্বলম্বিভাবেও রাখতে পারেন, সাইড দিয়ে না কাটলেও হবে। স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন কিভাবে বানাচ্ছি।
দেখুন আরেকটাও ভাঁজ করে নিলাম কথা বলতে বলতে। এই কোণটার মধ্যেও চিকেনের পুর ভরে নিচ্ছি। এটার মধ্যেও অপর পাশে আঠা লাগিয়ে নেব। দেখুন লাগিয়ে নিচ্ছি। এই সমুচাটাও কিন্তু রেডি হয়ে গেল। এভাবে করে আমি এখন চিকেনের সমুচাগুলো বানিয়ে নেব। আমি এখানে 2 ধরনের সমুচাই বানিয়ে নিয়েছি। আমার রেসিপিটি ফলো করে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন। এই সমুচাগুলো আমি আপনাদেরকে এখন ভেজে দেখাবো না। এগুলো আমি রমজান মাসের জন্য ফ্রোজেন করে রেখে দেব। ফ্রোজেন করার জন্য জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। যেহেতু এই শিটগুলো আগে থেকে চুলায় সেঁকে নেওয়া, তাই একটার সাথে একটা লেগে যাবে না, এভাবে রেখে দিতে পারবেন। আমি একটি বক্সে রেখে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।